এই কাঁচামালটা যদি আমাদের অ্যাভেলেবেল হয়, এখন সেক্ষেত্রে আমরা যে চায়নার সঙ্গে হয়তো আপনার কম্পিটিশন করে পারতেছি না। সেন্ট্রিফিউগাল পাম্প, এয়ার ফিল্টার, রাইস ব্র্যান্ড অয়েল সহ বিভিন্ন পণ্য বগুড়ায় উৎপাদন করে রপ্তানি করা হয় বিদেশে। তবে সম্প্রতি বড় ধাক্কা এসেছে জেলার রপ্তানি খাতে। জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বগুড়া থেকে 33,08,773 মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে 2023 সালে রপ্তানি হয়েছে 3,98,555 মার্কিন ডলার। গত বছর প্রতি মাসে রপ্তানি হয়েছে 25 লাখ মার্কিন ডলারের বেশি। চলতি বছরের প্রতি মাসে এ সংখ্যা নেমে এসেছে 5.5 লাখের বেশি। এজন্য অর্থনৈতিক অস্থিরতা, এলসি জটিলতা ও ডলারের চড়া দামকে দুষছেন ব্যবসায়ীরা। ডলারের দাম বেশি হতে আমাদের কষ্ট বেশি পড়তেছে। এখন সেক্ষেত্রে আমরা যে চায়নার সঙ্গে হয়তো আপনার কম্পিটিশন করে পারতেছি না, যার ফলে আমাদের রপ্তানিটা সম্ভব হচ্ছে না। এই কাঁচামালটা যদি আমাদের অ্যাভেলেবেল হয়, হ্যাঁ, এই যে সরকার এর আগে একটা করে দিছে যেটাতে রাইস ব্র্যান্ডটা এক্সপোর্ট হয় না। তো এই জায়গা থেকে যদি আরও একটু সতর্ক হয়ে আমরা যদি মিলগুলো সবসময় রাইস মিলগুলো সবসময় চালু রাখার ব্যবস্থা রাখা যায়, সেই ক্ষেত্রে আমাদের এই ব্র্যান্ডটা মানে অ্যাভেলেবেল হলে আমরা এই শিল্পটাকে ভালোভাবে চালাতে পারবো। তবে এ পরিস্থিতির জন্য কাঁচামাল আমদানি নির্ভরতাকে দায়ী করছে বিসিক। অনেক কাঁচামাল আমাদের কিন্তু আমদানি নির্ভর, বিদেশ থেকে আনতে হয়। তো সেই কাঁচামালের যদি আমরা সঠিক সময়ে আমাদের উদ্যোক্তারা না পাই, সেক্ষেত্রে কিন্তু তারা উৎপাদন একটা ব্যাহত হয়। সংশ্লিষ্ট যারা আছে সবাই আমাদের এই দেশীয় শিল্পটাকে বেঁচে রাখার জন্য যা যা করণীয় সবারই এগিয়ে আসা উচিত। 2019 সালে বগুড়া থেকে পণ্য রপ্তানি সর্বোচ্চ আয় হয় 7,23,30,632 মার্কিন ডলার। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।